আপনারা শুনে অনেকেই খুশি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। একটি প্রবাদ বাক্য আছে যে দিনের শুরুটাই বলে দেয় সারাদিন কেমন যাবে। তিনি মাত্র 24 থেকে 25 দিন হবে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একের পর এক জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন, বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য এবং মসজিদের খাদেমের জন্য তিনি মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। এটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ এবং জনকল্যাণমূলক একটি কাজ। শুধু তাই নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও তিনি মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে একটি জনকল্যাণমূলক একটি কাজ। শুধু তাই নয়, আপনারা শুনে আরও খুশি হবেন যে বাংলাদেশের অনেক অসহায় ফ্যামিলি আছে, অনেক অসহায় মা বোন আছে, তাদের জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট অঙ্কের কিছু টাকা দেওয়া হবে, যার ফলে এই অসহায় মা বোনদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এটাও একটি জনকল্যাণমূলক একটি কাজ, অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। জনকল্যাণমূলক কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত, তোমরা মানুষের কল্যাণে সাহায্য করো, ভালো কাজে তোমরা বেশি বেশি সাহায্য করো, জনকল্যাণমূলক কাজ করো। মানুষের জন্য যেটা কল্যাণ, মানুষের জন্য যেটা ভালো, এমন কাজ তোমরা করো। মানুষের জন্য যেটা কল্যাণ হয় এমন কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মানুষের জন্য যেটা অকল্যাণ হবে, অকল্যাণকর কাজ থেকে তোমরা বিরত থাকো। কোরআনুল কারিমের মধ্যে জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করতে, মানুষের ভালো, মানুষের যেটা ভালো হয় এমন কাজ করতে বলেছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে সবচাইতে বেশি মানুষের যে উপকারী, যে বান্দা মানুষের জন্য যত বেশি উপকারী হবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তত বেশি সে উত্তম বান্দা হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন বান্দার দুনিয়াবি কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে, যেই সময় সন্তান তার মাকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটি কষ্ট দূর করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেহেতু ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায় মা বোনদের কিছুটা কষ্ট হলেও তাদেরকে লাঘব করে দিয়েছেন। নবীজির ভাষায় এই মুসলমানদের কিছু কষ্ট লাঘব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তের সময় একটি বড় কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন। এটা আমার বানানো কথা নয়, হাদিসের মধ্যে আসছে। কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানদের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান ব্যক্তির জন্য আখেরাতের একটি কষ্ট দূর করে দিবেন। শুধু তাই নয়, এই জনকল্যাণমূলক কাজ করা, ভালো ভালো কাজ করা, এটা সদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় সব যেতেই থাকবে। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা কখনো বন্ধ হয় না। মানুষ মারা যাওয়ার পরও এই তিনটি দরজা খোলা থাকে। এক নম্বরে হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া। এই যে জনকল্যাণমূলক কাজ তিনি যে শুরু করে যাচ্ছেন, ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা তিনি দিচ্ছেন, এটা একটি ভালো কাজ নয়? এবং মা বোনদের কষ্টকে দূর করার জন্য যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন, এটা কি ভালো কাজ নয়?
এই যে ভালো কাজ তিনি চালু করে দিয়ে যাচ্ছেন, এই কাজটা যতদিন থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি দুনিয়া থেকে চলেও যায়, নবীজির ভাষা অনুযায়ী সে কবরে এর সওয়াব সাদগায়ে জারিয়া হিসাবে পেতেই থাকবে। মনে রাখবেন, রাষ্ট্রের দায়িত্ব নেয়া এটা কোনো খারাপ জিনিস নয়। রাষ্ট্রের প্রধান হওয়া বা রাজা বাদশাহ হওয়া এটা কোনো খারাপ জিনিস নয়। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের কঠিন মুহূর্তে যেই সময় আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যে কঠিন মুহূর্তে মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা করে দিবেন। এর মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, যে হবে ন্যায় পরায়ণ বাদশাহ।